তুই আর কথা বলিস না। আজকে থেকে আর কোনোদিন যদি তুই সাইকেল চালানোর কথা বলছো তোর আমি পিটাবো। আমার কোনো টুরমুর কিছু দরকার নেই। বাবা রে বাবা। না না শোন 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 কই যেতে চাস? আরে দৌড়ে দেছিস কেন? আরে দাঁড়াই। আরে দাঁড়ান 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 দাঁড়ান, কি ব্যাপার? আপনার সাইকেলটা আপনার কথা এখনো শুনিনি? যে অবস্থা দেখতেছি এই জীবনে সুন্দর বলে মনে হয় না। সেটাই তো হবে না। শোনেন, সাইকেল কেন আছে? সাইকেলের উপরে মানুষ উঠবে, উঠে চলবে। সাইকেল মানুষের কাঁধের উপরে চড়ে বসে, ঠিক আছে? যতদিন এটা কাঁধের উপরে রাখবে ততদিন আপনার পা দিয়ে হাইটে যাইতে হবে সব জায়গায়। ফ্রেন্ড, সাইকেল নামান, আমি আপনাকে সাইকেল চালানো শিখাতেছি না। কি সাইকেল শুরু শিখাবি? ওটা ধুলো। হ্যাঁ, আমি সাইকেল চালাতে পারি না ওইভাবে, আমি বুঝতে পারছি, বাট আমি ডিরেকশন নিতে পারি। আমি আপনাকে ডিরেকশন দিচ্ছি, আপনি আমার কথা শোনেন। সাইকেল চালাতে গেলে প্রথমে আপনার মাথায় কি রাখতে হবে? আপনার সাইকেল চালানো শিখতেই হবে, ঠিক আছে? আর যখন আপনি সাইকেলের উপর উঠে বসবেন তখন আপনার চোখগুলো থাকতে হবে সবসময় সামনের দিকে, ঠিক আছে? সবসময় সামনের দিকে, হাত পা কাঁপানো যাবে না, চোখ থাকতে হবে সামনের দিকে। বুঝা গেছে কথা? আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, সাইকেলের ব্রেক আছে, ঠিক আছে? দেখছেন, এগুলো হচ্ছে ব্রেক। ব্রেক গুলো আপনার সবসময় মাথায় রাখতে হবে যে এগুলো ব্রেক। আপনার মাথার ব্রেন যদিও কাজ না করে, আপনার ব্রেক কাজ করাই, ঠিক আছে? এখন উঠে বসেন, আমি আপনাকে নিচে জায়গায় ডাকা দিচ্ছি। এই কি, আপনি তো প্রচুর মানুষ মেরে ফেলতেছেন। সরি ভাইয়া। সেফটি গার্ড আছে না? চলেন চলেন, হ্যাঁ, চোখ সামনের দিকে, ঠিক আছে? ইনশাল্লাহ, দেখি। রেডি? আর আপনি উঠে ছাড়েন, নিজে বলবেন। আর সামনের দিকে, সামনের দিকে, এই তো এই তো এই তো সোজা সোজা চোখের সামনে সামনে। না, ঠিক আছে, আমি পারলাম না। তুই তো ঠিক মতো গিয়ে ছেড়ে দিতে পারছো। আরে বাহ, এই যে শুনছেন, কংগ্রাচুলেশন। কাউকে থ্যাংক ইউ বলে ছোট করবো না। আপনি অনেক বড় কিছু প্রাপ্য। বড় কিছু? সেটা কি? এখন জানি না, জানতে বলবো। এই যে সাইকেলওয়ালা, এই যে মিস্টার, আপনাকে বলতেছি, এদিকে আসেন। যে আমাকে বলছেন কি ব্যাপার? আপনার অপরিচিতদের মতো বিহেভ করছেন কেন? যেন আমাকে চিনি না, প্রথম দেখছেন। এনিওয়ে, নাম কি আপনার? তাহির, মোহাম্মদ তাহির। আমি মায়া। আপনি কি আমার কিছু চুরি করেছেন? না তো। ডাকাতি করেছেন? আমি কি আপনার কাছে টাকা পাই? সেটা এই জীবনে তো সম্ভব না। তাহলে আমাকে থেকে পালাচ্ছিলেন কেন? ওই পালাচ্ছিলাম না তো। মিথ্যা কথা বললে কিন্তু আমার রাগ কন্ট্রোল থাকে না, রাগ উঠেছে। তাহলে তখন কি করলে রাগ কন্ট্রোলে চলে আসে? সত্যি বলে দেন, এমনি রাগ নেমে যাবে। সত্যি 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 অনেকবার বলে ফেললাম, এখন রাগ কন্ট্রোল। রাগ কিন্তু আরো বেড়ে যেতেছে। সরি, রাগ বাড়ানোর কিছু নেই। আসলে হয় কি, আজ কয়েকদিন ধরে নিজের কাছে খুব বখাটে মনে হচ্ছে, তাই পালাচ্ছিলাম। মানে ওই যে বখাটে ছেলেগুলো, ওরা আপনার সাথে যা করতো আমি তো তাই করছি। কি করছেন? কিছু না, ওরা ডিস্টার্ব করে। মনে তো হয় করে, সামনে দেখলে আর কথাবার্তা বলতে আসে না, মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকে। কিন্তু গিফট বক্সটাও তার বন্ধ হয়নি। আগে কিভাবে বুঝলেন গিফটস গুলো ওরাই দিয়েছে? কখনো খুলে দেখেছেন? অন্য কেউ তো দিতে পারে। কি কি পাঠিয়েছেন গিফট বক্সে? যদি না পেলে থাকেন খুলে দেখবেন। কেন পাঠিয়েছিলেন? জানি না। পাঠানোর কোনো কারণ ব্যাখ্যা করবেন? আপাতত না। আড়াল থেকে কাউকে গিফট পাঠাতে কি বলে? আমি এর কারণ হিসেবে কি ধরে নিব? সত্যিই জানি না। ওকে, আমি কি ধরে নিব কেউ আমাকে ভালোবাসে? আমার ধারণা যদি সত্যি হয়, তাহলে যেদিন আমাকে বলতে পারবে আমাকে ভালোবাসে, সেদিন যেন আমার সামনে আসে। সাহস বেড়ে গেছে নাকি? আমি অবশ্য শুনেছি ছেলেদেরকে একটু আশকা